আসসালামু আলাইকুম। ক্রিয়েটিভ ডিজাইন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকে আমরা দেখব দুইটি পদ্ধতিতে মুখের পিম্পলস অর্থাৎ ব্রণ কিভাবে আউট করা যায় সেটা আজকে আমরা শিখব। তো সেইটা শেখার জন্য আমাদেরকে প্রথমে একটি ছবি নিতে হবে। তো আমি এখানে দুইটা ছবি নিয়ে নিছি। দুইটা ছবি দুই পদ্ধতিতে আপনাদেরকে ব্রণ আউট করে দেখাবো। তো প্রথমের জন্য আমি এই ছবিটা সিলেক্ট করে নিই। তো এই ছবিটা সিলেক্ট করে নিয়ে এটা বড় করে নিই। বড় করে নেওয়ার পরে আমরা প্রথমে এটা একটু জুম করে নিব, অর্থাৎ কন্ট্রোল ধরে আমরা যদি মাউসের চাকাটা ঘুরাই তাহলে মুভ আউট এবং মুভ ইন হবে। তো মুভ আউট ইন হওয়ার পরে আমরা আমাদের সাইজ অনুযায়ী রেখে আমরা এটার একটা ডুপ্লিকেট লেয়ার করে নেব। তো ডুপ্লিকেট লেয়ার করার জন্য প্রথমে ডুপ্লিকেট লেয়ারে গিয়ে ডুপ্লিকেট লেয়ারে চাপ দিব। তো ডুপ্লিকেট লেয়ার হয়ে যাওয়ার পর তো এটা আমরা কন্ট্রোল আই বাটন প্রেস করে ইনভার্ট করি। ইনভার্ট করার পর এখানে ব্লেন্ডিং অপশনে গিয়ে আমরা ভিভিড লাইট অর্থাৎ ব্লেন্ডিং অপশনে গিয়ে ভিভিড লাইট অপশনটা অ্যাপ্লাই করব। তারপরে এটা অ্যাপ্লাই হওয়ার পর আমরা এইখান থেকে ফিল্টারে যাব। ফিল্টার থেকে আদার্স থেকে হাই পাস। তো হাই পাস অপশনে ক্লিক করার পর আমরা এখানে ব্রণের রেশিও অনুযায়ী এটা আমরা একটু কম বেশি করব। তো কম বেশি করার পর এটা আমাদের এখানে দেখতে হবে এগুলো যেন হলুদ না হয়। তো আমার কাছে মনে হচ্ছে ঠিক। তো আপনার ছবি অনুযায়ী এটা ঠিক করে নেবেন। তারপরে ওকে বাটন প্রেস করার পর আবার আমরা ফিল্টারে যাব। ফিল্টারে গিয়ে আদার্স না, এখান থেকে ব্লার থেকে গসিয়ান ব্লার। এখানে রেশিওটা একটু কমিয়ে দিতে হবে। কমিয়ে দিলে এখানকার রেজাল্টটা আমরা ভালো পাবো। তারপরে ওকে বাটনে প্রেস করব। ওকে বাটনে প্রেস করার পর এখানে আমরা একটা মাস্ক অ্যাড করে নেব। তো মাস্ক অ্যাড করার জন্য আমরা এখানে চাপ দেব। মাস্ক হয়ে গেছে। তারপরে আবার আমরা কন্ট্রোল আই দিয়ে এই পুরো ছবিটাকে ইনভার্ট করে নেব। ইনভার্ট হয়ে যাওয়ার পর ব্রাশ টুল নিব। ব্রাশ টুল নেওয়ার পরে এখানে অবশ্যই খেয়াল রাখতে হবে ফোরগ্রাউন্ড কালারে উপরে হোয়াইট এবং নিচে যেন ব্ল্যাক থাকে। তাছাড়া এখানে আমরা এটা রিমুভ করতে পারবো না। তো আমার এখানে সাদা এবং কালো নেওয়া আছে। তারপরে আমরা এখান থেকে ফাস্ট ব্রাকের মাধ্যমে বড় করে নিয়ে ছবিটাকে পর্যাপ্ত পরিমাণ জুম করে নিই। জুম করে নেওয়ার পরে এখান দিয়ে আমরা ঘষবো। দেখেন ব্রণ অনেকটাই রিমুভ হয়ে যাচ্ছে। এভাবে আপনারাও আপনাদের ছবিটা অ্যাপ্লাই করবেন, তাহলে আরো অনেক ভালোভাবে কাজটা বুঝতে পারবেন। তো আমি আমার মতো করে কাজটা করে নিচ্ছি। আপনারা আপনাদের ছবিতে আপনাদের মতো করে কাজটা করে নেবেন। তো এইভাবে ঘষে নেবেন সেকেন্ড বাটন প্রেস করে, অর্থাৎ যেখানে আপনার ব্রাশের সাইজ যেরকম লাগে সেটা আপনারা করে নেবেন। এবং ব্রাশ ছোট বড় করার জন্য কিবোর্ডের ফার্স্ট বাটন এবং সেকেন্ড বাটন প্রেস করলে এটা আপনারা কম বেশি করতে পারেন। তো দেখেন এখানে মোটামুটি পিম্পলস আউট হয়েছে। তো এটা গেছিল প্রথম স্টেপ। তো আমরা একটু দ্বিতীয় স্টেপে যাই, কোনটা বেটার এটা আপনারা কমেন্ট করে জানাবেন। তারপরে এখান থেকে এই ছবিটার মোটামুটি কাজ শেষ। দেখুন কম বেশি আপনারা বুঝতে পারবেন। এই দেখুন ছিল এরকম, কাজ করার পর হয়েছে এরকম। তো আমরা দ্বিতীয় ছবিটাতে চলে যাই। এই যে এখানে আমাদের দ্বিতীয় ছবিটা আছে।
দ্বিতীয় ছবিটাতে দেখা যাচ্ছে যে পিম্পলসের পরিমাণটা অনেক বেশি। পিম্পলসের পরিমাণ বেশি থাকলে আমরা আরেকটা টুলসের ব্যবহার করতে পারি, যেমন ক্লোন স্ট্যাম্প টুলস। ক্লোন স্ট্যাম্প টুলসের কাজ অনেক, তো এটা শুধু সাধারণত রিমুভ করার কাজে বেশি ইউজ হয়। তো তার জন্য আমরা এখানে কিবোর্ডের কন্ট্রোল বাটন প্রেস করে, অর্থাৎ যেখানে পিম্পলস নাই, একটা ফাঁকা জায়গা যেটা আপনার সুবিধাজনক মনে হবে, তো ওই জায়গাটাতে যেয়ে কন্ট্রোল চেপে মাউসের রাইট বাটন প্রেস করে পিম্পলসের উপরে দিব, তাহলে দেখবেন পিম্পলস অনেকটাই রিমুভ হয়ে যাচ্ছে। তো এরকম করে আপনারা নেবেন, কন্ট্রোল বাটন প্রেস করে মাউসের রাইট বাটন চেপে কপি করে নিয়ে যেখানে পিম্পলস আছে ওইখানে আপনারা অ্যাপ্লাই করবেন। তা আমি আমার মতো করে অ্যাপ্লাই করে নিচ্ছি। আসলে আপনারা যত ফটোশপ ট্রাই করবেন আসলে অনেক অনেক নতুন নতুন টেকনিক ট্রিক্স শিখতে পারবেন। আসলে প্র্যাকটিস ব্যতীত এগুলো সম্ভব না। আমি আমার মতো করে নিচ্ছি। তো দেখেন মোটামুটি এই ফেজে অনেকটাই পিম্পলস রিমুভ হয়ে গেছে। তো তারপরে আমরা এখান থেকে একটা ডুপ্লিকেট লেয়ার নিয়ে নেব। ডুপ্লিকেট লেয়ার নেওয়ার পর কপি হয়ে গেছে। তো আমরা আবার এই ছবিটাকে আগের মতো ইনভার্ট করে নেব, অর্থাৎ কন্ট্রোল আই, কিবোর্ড থেকে কন্ট্রোল আই এই বাটনটা প্রেস করলেই ইনভার্ট হয়ে যাবে। তারপরে এখান থেকে আবার আমরা পুনরায় আগের মতো ব্লেন্ড থেকে ভিভিড লাইট এই অপশনটা সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার পর আবার আমরা ফিল্টার্সে যাব। ফিল্টার্স থেকে আদার্স থেকে হাই পাস নিয়ে নিলাম। তো এখানেও দেখেন ওই আগের ছবির মতো আমি রেশিওটা ঠিক করে নিচ্ছি যাতে আমি বেটার একটা রেজাল্ট পাই। তো আপনারাও আপনাদের মতো করে বেটার রেজাল্ট পাওয়ার জন্য যতটুকু রেশিও দরকার আপনারা সেরকম করে নেবেন। তো আমার কাছে 2.5 এটাই বেটার মনে হয়েছে, এই জন্য আমি এটাই দিয়ে দিলাম। দেওয়ার পরে ওকে বাটনে প্রেস করলাম। তারপরে আবার সেম এই ছবিতে ফিল্টার থেকে ব্লার থেকে গসিয়ান ব্লার অ্যাপ্লাই করার পর এটার রেশিওটা আমি 2 রাখলাম, তার কারণ বেশি করলে এখান থেকে রেজাল্টটা ভালো আসবে, তাই আমি কমিয়ে দিচ্ছি। তো এখান থেকে 2 অথবা 3 পারফেক্ট মনে হচ্ছে। তো তারপরে আমি আবার ওকে বাটনে প্রেস করলাম। ওকে নেওয়ার পর এখান থেকে আবার আমরা একটা মার্কস এডিট করে নেব। একটা মার্কস নিয়ে নিই। তারপরে আবার কিবোর্ড থেকে কন্ট্রোল আই অর্থাৎ ইনভার্ট করে নিলাম। ইনভার্ট করে নেওয়ার পর আমরা আবার ওই পুনরায় আগের মতো ব্রাশ টুল নিব এবং ফোরগ্রাউন্ড কালারে হোয়াইট এবং ব্ল্যাক রেখে আমরা ফেজের উপরে এটা ইরেজ করব। দেখেন তো এইভাবে অ্যাপ্লাই করবেন, ভালো একটা রেজাল্ট পাওয়া যাবে। তো আমি অ্যাপ্লাই করছি, আপনারা একটু দেখেন। আসলে প্র্যাকটিস ব্যতীত কোনো কিছুই পারদর্শী হওয়া সম্ভব না। তো দেখেন আমি অ্যাপ্লাই করে নিলাম। দেখুন এরকম ভাবেই পিম্পলসটা আউট করে নিলাম, অর্থাৎ আগে ছিল এরকম, এখন এইরকম। এখন দুইটা ছবির মধ্যে পার্থক্য আপনারাই বা বুঝতে পারতেছেন যে কোনটা আপনাদের কাছে ভালো লাগছে। অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এরকম আরও ইন্টারেস্টিং টিউটোরিয়াল পেতে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি অবশ্যই ফলো এবং সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন এবং আপনাদের বন্ধুদেরকে জানার চেষ্টা করে দিবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।